লক্ষ্য করেন, বাংলাদেশে এখন চলতেছে দাবি আদায়ের মৌসুম। যে যার মতো দাবি আদায় করে নিচ্ছে। একদিন আমরা দেখলাম, এই তো কিছুদিন আগে এক মাস্টার বেটা ঢাকায় যায় বললো ছেলেকে পাঙ্গাস মাছ খাওয়াই চলে ইলিশ মাছ মনে করিয়া। কথাটা মনে আছে না? না। আর আগে আমাদের ম্যাডাম কয়েক স্কুলে চাকরি করেন নাকি ফিরে আবার আপনি সাবধান। কয়েকদিন আগে এক ম্যাডাম বললো আমরা দেশি মুরগি খাই নাই, খালি ব্রয়লার খাই। আমাদের রান্না বেতন বৃদ্ধি করার দরকার আছে না নাই? সবাই আমার দিকে লক্ষ্য করেন, আজকে সালাম দিয়া উঠেন, এদিকে সবাই নীরব হয়ে বসে যান। কিন্তু একটা কথা আপনাদের মাঝে আমি দিনাজপুর থেকে সেই মিঠা পুকুরে বলে দিয়ে চলে যাই, বাংলাদেশের মধ্যে কেবলমাত্র একটা জাতি আছে, একটা শ্রেণী আছে, একটা পেশার লোক আছে, তারা হলো মসজিদের ইমাম আর মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক। এরা আজও পর্যন্ত বেতন বৃদ্ধির জন্য এখনো রাস্তায় আন্দোলনে নামে নাই। হাত তুলে বলো ঠিক কিনা? কোন মসজিদের ইমাম নামে নাই, কোন মুয়াজ্জিনও নামে নাই। তারা তাওয়াক্কুল করে কার উপরে? আরে হাত তুলে বলে না কার উপরে? আপনারা হাত তোলেন না কেন? জমিদার হয়েছেন নাকি আবার? যারা মঞ্চে বসছেন আপনারা জমিদার নাকি আবার? আপনারাও একটু হাতটা তুলবেন। আমার বাজানেরা এদিকে লক্ষ্য করেন, বেচারা ডাক্তার ইউনূস সরকার, ডক্টর ইউনূস সরকার বিপদে পড়ে গেছে। আমিও ক্ষমতা নিলাম, যে যার মতো দাবি আদায়ের জন্য বসে গেছে। উনিও বলে কি দাবি আদায় করবা করো, আমি খালি পাশ করি দিয়া চলে যাব। মরার যেইটা মরিবে 12 তারিখের পরে যায় আসিবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য আমি গোটা বাংলাদেশে বলি, এখানে নবী প্রেমিক যারা আছো আওয়াজ তুলে বলেন দেখি, নবীর পরে কোন নবী আছে? আরো জোরে বলো, নবী আছে? নবীর পরে নবুয়তি দাবি করছে এমন লোক আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, ওর নাম কি? কাদিয়ানি। কাদিয়ানি, জোরে বলো কি? কাদিয়ানি নবী দাবি করছে এবং তার সম্প্রদায়দেরকে বলা হয় কাদিয়ানি। ওরাও আবার নিজেদেরকে মুসলমান দাবি করে। আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলছি, আল্লাহ পাক নিজেই কোরআনে হাকিমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ডেকে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম মুহাম্মদ তিনি হলেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। তারপরে কোন নবী নাই যে নবুয়তি দাবি করবে ও হলো মিথ্যাবাদী আর ভণ্ড। জোরে বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা এদিকে লক্ষ্য করেন, নবীজিও বলে গেছে, এই ছেলেরা খেয়াল করো আমার দিকে, বাদাম খাওয়া বন্ধ কর, গল্প করা বন্ধ কর, আমার দিকে তাকা। 10টা বাজার 1 মিনিট পরে আমাকে 10 লক্ষ টাকা দিল, পাবি না। আরে খেলা হবে, জোরে বল ঠিক না? আল্লাহ নবী নিজেও ডেকে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী নাই। এরপরও যারা নবী দাবি করে তাহলে বোঝা গেল সে হলো ভণ্ড আর বাটপার। জোরে বলেন ঠিক না? আমরাও বাংলাদেশে নবী প্রেমিক যারা আছেন, এবার স্লোগান তুলতে হবে নবীর জন্য, এবার তাকবীর দিতে হবে নবীর জন্য। আমরাও আইন চাই, নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা কাফের ভাই। হাত তুলে বলো ঠিক না? নবীর ইজ্জতের জন্য, নবীর সম্মানের জন্য যদি আমাদেরকে, এই মুসলমানেরা, নবীর প্রেম যার ভিতরে আছে, নবীর জন্য অনেকেই শাহাদাত বরণ করেছে, আমরাও নবীর ইজ্জতের জন্য, খাতামুন নবীর জন্য, ইজ্জতের জন্য প্রয়োজনে আন্দোলন করব, রক্ত দেব, প্রয়োজন হলে শাহাদাত বরণ করব। হাত তুলে তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দাও। হুশিয়ার, হুশিয়ার, সাবধান। এটা হলো আমাদের ইমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? একটু ঘরে বলে দিয়া যে, এই ছেলেরা তোমরা মেসির ভালোবাসা বুঝছো, যার কারণে মেসির জার্সি লাগাও, নেইমারের ভালোবাসা বুঝছো, যার কারণে ওর জার্সি
ভিতরে যদি নবীর ভালোবাসা থাকতো, আইডল মানতো যুবকেরা নবীকে, এরা নবীর ভালোবাসা উপলব্ধি করতে পারে নাই, যার কারণে ওই মদখোর জেনাখোরদেরকে আইডল মেনে ওর মতো চুল কাটে, ওর মতো জার্সি লাগায়। কিন্তু আমাদের নবী হলো একমাত্র মডেল যে জীবনে একবার মিথ্যা কথা বলে নাই। জোরে বলো ঠিক না, আরো জোরে বলো ঠিক না। আমি একটু নবীর প্রেমে ইমানটা জাগ্রত করে দিবার জন্য বলছি। ভাইয়া আপনার নাম কি তাড়াতাড়ি বলেন। এই রেডি, কি মিয়া? মোহাম্মদ মঞ্জু মিয়া, এ হলো ভাইয়ের নাম। আমার দিকে লক্ষ্য করেন। এই তাকবীর দাও, নারায়ে তাকবীর। নবীজি নবুয়তের 10ম বর্ষ, হিজরি সনের 10ম বর্ষ, নবীজি মদিনায়। বাবাজিকে হজ করতে গেছিলেন? হজ করতে যান না? জমি কয় বিঘা আপনার? কয় বিঘা? 2 বিঘা। বেটা 2 বিঘা মাটি তাও হজ করিবার যান নাই? উমরা করিবার গেছিলেন? উমরা উঠে যাবেন, খালি কবর দাও তুমি রেডি হয়ে বসে আছেন আপনি। কথা বলেন না কেন? ঠিক না? 1.5 লক্ষ টাকা হলে উমরা হজ করা যায়। মক্কা মদিনা গিয়ে নবীজির রওজায় সালাম দেওয়া যায়। কথা বলো ঠিক না? একটা লেট্রিন বড় লোকের সামনে তো ওয়াজ করা বড় কঠিন। বড় লোকের একটা লেট্রিনের খরচ 2 লাখ 2.5 লাখ টাকা। কথা বল ঠিক না? লেট্রিনে থাকে কয় মিনিট? কয় মিনিট? কথা বল, কয় মিনিটে খরচ করে? 2 লাখ, 1.5 লাখ, 1 লাখ, 2.5 লাখ। রে বাপ বন্ধু, আসিস আমার বাড়ি, তো নতুন বাড়ি দিস। আজকের প্রধান অতিথি জনাব এনামুল হক প্রধান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তাকবীর দাও, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ব্যাস নাকি? এই কয় লাখ টাকার কথা বললাম? 2 লাখ 1.5 লাখ টাকা হলে মক্কা মদিনায় গিয়ে উমরা হজ করে আসা যায়। আমি গুনাহগার। এদিকে দেখো, এই যে সাদা চাদর দেখছো, এটা সাদা চাদর না, এটা হলো আমার ইহরামের কাপড়। আমি গত হজে গিয়েছিলাম। এই চ্যাংড়া, গত হজে উমরায় গিয়েছিলাম। কাবা ঘরের আঙ্গিনায় হজে গিয়েছিলাম। কাবা ঘরে আঙ্গিনায় বসে আল্লাহর কাছে শপথ করে এসেছি, আল্লাহ তোমার কাবা দেখাইলা, নবীজির রওজায় সালাম দেওয়ার তৌফিক দিলা, আর আমার পৃথিবীতে কোনো কিছু পাওয়ার আর বাকি থাকলো না। এই ইহরামের কাপড় আমি সাথে করে নিয়ে বেড়াবো। ইসলামের জন্য, কোরআনের জন্য যদি শাহাদত বরণ করি কোথাও, কাফনের কাফন যেন কেনা না লাগে, এই কাপড় দিয়ে এই জন্য দাফন করতে পারে যেখানে এই লোকেরা পাবে। এই মুসলমানেরা, আল্লাহর জন্য, রসুলের জন্য, ইসলামের জন্য আমরা যে কোনো মুহূর্তে শাহাদত বরণ করতে রাজি আছি না? না, আরো জোরে বলে রাজি আছি না? না, খেয়াল করুন, আমার দিকে লক্ষ্য করেন, এদিকে দেখেন, আমাকে দেখেন প্লিজ। আমরা রসুলের প্রেম নিয়ে কথা বলছিলাম। নবীজির ভালোবাসা, নবীজির প্রেম একটু আমাদের ভিতরে জাগ্রত হয়ে যাক। আমার সাথে মুসাফাটা করা বেশ ভালো ছিল। আপনার জন্য তাকবীরটা দিয়ে দিলাম যে আমি আলহামদুলিল্লাহ, হাত ঠান্ডা হয়ে গেছে। আপনি না থাকার কারণে আপনি আসছেন, এবার হাত গরম হয়ে যাবে। কথা বলো ঠিক না? বাস, হাত গরম, দিল গরম, মন গরম, ওয়াজও হবে গরম। কথা বল লেগে না। হিজরি সনের 10ম বর্ষ। খেয়াল করুন সকলেই, আমার দিকে দেখতে হবে। এখন আপনারা যেহেতু এসে বসে গেছেন, কোন দিকে বসে থাকা যাবে না, নজর আমার দিকে থাকবে। 10ম বর্ষের হিজরি সনে এমতো অবস্থায় মদিনা থেকে 1000